এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হলো 26শে জানুয়ারি, রিপাবলিক ডে আর সানডে। তো ফাইনালি আজকে যাচ্ছি আমরা ফ্যামিলি পিকনিকে। তো কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর বাজে এখন 15টা, দেখো রেডি হয়ে গেছি আমি, ওদিকে প্রীতমও রেডি হয়ে গেছে। এখন যাবো আগে বাড়িতে, তো চলো বেরোনো যাক। বাড়িতে চলে এসেছি, বাড়িতে আমরা ঢুকিনি কারণ সবাই গেট ফেট তালা মেরে বাসে অলরেডি উঠে পড়েছে। আমরা একটু লেট হয়ে গেছি, এদের জন্য আমাদেরকে ফোন করে নাই। আমরা একটু লেট হয়েছি। না, ওরা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা লেট হইনি, সেটা ওদের দোষ, আমাদের না। তো হচ্ছে যাচ্ছি, বাস একটু বাড়ির থেকে একটু দূরে রাখা হয়েছে। আর প্রীতম আসছে পিছনে গাড়ি বাড়িতে ঢুকিয়ে। তো চলো। তো এই যে আমাদের পিকনিকের বাস, যেটার ফার্স্ট স্টপেজ ছিল আমাদের বাড়ির সামনেই। তো এখান থেকে তো আমরা সবাই উঠে পড়েছি। বাস এখনও দেখো খালি রয়েছে, আর একটু পরে কিন্তু একেবারে ভরে যাবে। তো এখান থেকে গাড়ি এখন যাবে সোজা সৈকতদাদের বাড়ির সামনে। তো ওখান থেকে আরও অনেকে উঠবে, আর তার আগে হসপিটাল মোড়ের ওখান থেকে সাগরিকা আর গৌরবের মা বাবা ওরা উঠবে। তারপরে দেখো চলে এসেছি সৈকত দাদের বাড়িতে। তো সবাই বাসেই বসে আছে, আমি টুইটি আর সাগরিকা একটু উপরে এসেছিলাম। আর এদিকে দেখো ওদের বাড়ির সামনের ড্রেনে এই গরুটা পড়ে গেছে, তো সেটাকে এখন তোলার জন্য দমকল থেকে লোক এসেছিল, সেই জন্য এই জায়গাটা দেখো পুরো ভিড় জমে গেছে। যাই হোক, এখন দেখো আমাদের বাস কিন্তু পুরো ভরে গেছে, পিকনিকের সব মেম্বাররা চলে এসেছে আর অলরেডি বাস ছেড়েও দিয়েছে। তো চলো এখন যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে। আমরা এসেছি না ভিডিও করছি। তো দেখো আমরা পৌঁছে গেলাম পিকনিক স্পটে, বাজে এখন 11টা 10 আর আমরা এসেছি মুক্তিখোলা। এই যে পেছনে সবাই, আবার রোদ লাগছে। তো তারপরে এখন গাড়ি থেকে সব জিনিসপত্র দেখো নামানো হচ্ছে, প্রচুর জিনিস ছিল। আর এই সব কিছু আমাদেরকে এখন এই পার থেকে নিয়ে যেতে হবে ওই পারে, যেটা একটু না ভালোই চাপের ব্যাপার ছিল, কিন্তু সবাই হাতে হাত মিলিয়ে করাতে সেটা হয়ে গেছে। তো দেখো সবার হাতে একটা না একটা জিনিস দেখতে পাবে। তো কিছুক্ষণ পরে আমি, সাগরিকা আর মিঠু গিয়েছিলাম একটু ওপরের দিকটায় এমনি ঘুরতে। আর ওখানে রাস্তাটা না ভীষণ ভালো লাগছিল দেখতে, যদিও ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, তবে ওখানে আমরা প্রচুর ফটো তুলেছি। তারপরে আবার চলে আসলাম দেখো আমাদের পিকনিকের জায়গায়। আর এখানে দেখো এখন ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, আর আমাদের ব্রেকফাস্টের আইটেম কিন্তু একদম সিম্পল ছিল, ডিম, পাউরুটি, কলা আর ছিল কফি। তো মোটামুটি সবাই এখন ব্রেকফাস্ট করছে, আর রান্না কিন্তু অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। আর টুকটাক কিছু কাটাকাটি বাকি ছিল, সেটা দেখো এখানে হচ্ছে। আর তাছাড়া ম্যাক্সিমাম কাটাকুটি বা বাটাবাটির কাজটা আগের দিন বাড়িতেই করে রাখা হয়েছিল, যাতে এখানে তাড়াহুড়ো করতে না হয়, ধীরে সুস্থে টাইম মতো যাতে সবকিছু হয়ে যায়। তো বাড়ি থেকে সবকিছু মোটামুটি রেডি করে আনা হয়েছিল, এখানে এখন শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। আর ওখানে মোমোর দোকানও ছিল, তো সামনে যেহেতু মোমোর দোকান আছে আর মোমো খাবো না এটা তো হতেই পারে না। মোমো, এই যে গৌরব, প্রীতম সবাই আছে এখানে, বনিদি, মিঠু, হ্যালো। কি করতেছে সাগরিকা? এই যে আমাদের মোমো, এ মা সুপ করে দিছে।
হালকা নেই বহুত ज़्यादा যাই বল না আচ্ছা থাক না থাক ঠিক আছে ওকে নো প্রবলেম একটা আসবে চিজি দাও কাটো আর এই দেখো একটা কিউট বেবি, যেই দোকান থেকে আমরা মোমো খাচ্ছিলাম ওই দোকানের যে দিদিটা ছিল তারই বেবি এটা। আরও এত শান্ত এত মিষ্টি, দেখো সবার কোলে ইজিলি চলে যাচ্ছে, কোনো কান্নাকাটি নেই, মানে সবার সাথে একদম ইজিলি মিশে যাচ্ছে। না ওরা লাস্টে খাবে বাবা থালা উঠাই দিতে লাগে ডালের বদলে পনিরেরই তরকারি হয়ে গেছে আমরা বুদ্ধি করে করছি আমি বলছি আগেই যে এটাকে হচ্ছে পনির তরকারি করে দাও সবাই মাটন খাওয়াতে ব্যস্ত গাইস কত খাও কিরকম করে আমি কি গাইস মাংস ছড়াছড়ি হচ্ছে जवान बीवी बुरा बन ये टेस्ट करके अभी देखेगा दुनिया যা गाना बजाओ ব্যাস আমাদের পিকনিক শেষ, এবার বাড়ি যাবার পালা। বাজে এখন ওই বিকেল 5টা। তো সব জিনিসপত্র এখন এক এক করে আবার এই পার থেকে দেখো ওই পারে নিয়ে যাওয়া হচ্ছে। তো সব জিনিসপত্রের সাথে সাথে আমরাও এখন গাড়িতে উঠে পড়েছি, আর বাড়ি আসার সময় সারা রাস্তা আমরা ভীষণ মজা করেছি। তো চলো, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।